রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফাইনালি রেলওয়ে এনটিপিসি 12th পাস ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়ালি জারি হয়ে গেছে। অন স্ক্রিন তোমরা অফিসিয়ালি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু গতকাল রাত্রে জারি করে দেওয়া হয়েছে এবং ফর্ম আবেদন কিন্তু তোমাদের গতকাল রাত্রের থেকেই শুরু হয়ে গেছে। অর্থাৎ আজ কিন্তু 21 তারিখে তোমাদের কিন্তু রাত 12টা থেকে ফর্মটা শুরু হয়েছে। যারা রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2024-এর অপেক্ষায় ছিলে, এটা কিন্তু তোমাদের জন্য একেবারে গোল্ডেন সুযোগ। এরপর হয়তো রেলওয়ের তরফ থেকে এইরকম সুযোগ 2024 সালে আর পাবে না। যদিও নভেম্বর ডিসেম্বরে রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি আসতে চলেছে, কিন্তু এই যে এনটিপিসি এর রেপুটেশন, এর যে স্যালারি, সেটা কিন্তু গ্রুপ ডিতে থাকে না। তো যারা রেলে যেতে চাও না, শুধুমাত্র 12 পাস যোগ্যতায় পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই এটা কিন্তু একটা গোল্ডেন চান্স। ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, হাতে কিন্তু খুবই সময় কম। ভিডিওটা তোমরা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো, রেলওয়ে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে দু রকম আলাদা আলাদা পোস্টিং হয়। একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য সেই ফর্মটা অনেক আগে থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর গতকাল যে নোটিশটা জারি হয়েছে, সেটা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ যারা 12 পাস করেছে তাদের জন্য এই ভ্যাকেন্সিটা, যেখানে টোটাল শূন্যপদ আছে 3445। শূন্যপদটাকে কেউ কিন্তু কম ভাবো না, কারণ রেলওয়ে প্রতিটা রিক্রুটমেন্টে শূন্যপদ বাড়াচ্ছে এবং এই ভ্যাকেন্সিটাও তোমাদের দেখবে ফর্ম আবেদনের পর একটা নোটিশ জারি হবে, যেখানে শূন্যপদ তোমাদের আবার বাড়িয়ে দেওয়া হবে। তো ভ্যাকেন্সি ভাই ডেফিনেটলি বাড়বে। 3445টা কিন্তু কেউ ধরে বসে থাকো না, ওকে। এখানে দেখো এবার তোমাদের কি কি প্রকারের পোস্ট আছে। পোস্ট তোমাদের কিন্তু 12 পাস যোগ্যতায় রেলওয়ে এনটিপিসিতে 4টা আলাদা আলাদা পোস্ট আছে। কি কি পোস্ট? একটা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, আরেকটা আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, আরেকটা আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আরেকটা আছে টিসি অর্থাৎ 10 ক্লার্ক। এবার দেখো, এই যে 4টা পোস্টের জন্য স্যালারিটা একটু আলাদা। প্রথমত কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই যে পোস্ট আছে, এটা লেভেল 3 পোস্ট। সেই ক্ষেত্রে এর স্যালারি থাকে 21,700 টাকা বেসিক পে, এবং সমস্ত রকম অ্যালাউন্সেস যুক্ত হয়ে গেলে এই পোস্টের স্যালারিটা 40 থেকে 42,000 টাকা চলে যায়। এবং বাকি যে 3টা পোস্ট আছে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং 10 ক্লার্ক, এই 3টা পোস্ট কিন্তু লেভেল 2 এর পোস্ট। এই 3টা পোস্টের যে বেসিক পে সেটা কিন্তু একই 19,900 টাকা, এবং এখানে অ্যালাউন্সেস যুক্ত হলে প্রতি মাসে তোমরা 32 থেকে 35,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছ স্যালারি, ওকে। এবার দেখো, তোমাদের যে কোয়ালিফিকেশন 4টা পোস্টের জন্য একই থাকবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, আর কিচ্ছু না, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন না। সে তুমি কমার্শিয়াল কাম টিকিটের জন্য আবেদন করো, বা তুমি অ্যাকাউন্ট ক্লার্কের জন্য আবেদন করো, বা তুমি 10 ক্লার্কের আবেদন করো, যেই পোস্টের জন্য আবেদন করো না কেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে। আর বয়স সীমা জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য এখানে 18 থেকে 33 বছর বয়স। যারা ওবিসি আছে তারা পাবে এই বয়সের উপর আরও 3 বছরের ছাড়, আর যারা এসটি এসসি আছে তারা পাবে এই বয়সের উপর আরও কত না 5 বছরের ছাড়। এবার আসা যাক তোমাদের একটা নিয়োগ প্রক্রিয়া কিভাবে এখানে করানো হয়। নিয়োগ প্রক্রিয়াটা দেখো একেবারে সিম্পল প্রসেস। প্রথমে হবে তোমাদের সিবিটি 1, তারপর হবে সিবিটি 2, তারপর হবে তোমাদের টাইপিং টেস্ট। আর এই টাইপিং টেস্টটা না সব পোস্টের ক্ষেত্রে হয় না, কিছু পোস্টের হয়, কিছু পোস্টের হয় না। পুরো ডিটেলসটা বলছি, মন দিয়ে দেখো। প্রথমে হচ্ছে তোমাদের সিবিটি 1 এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম ফার্স্ট, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন থাকবে, ম্যাথ থেকে 30টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে 30টা কোশ্চেন থাকবে। টোটাল 100টা কোশ্চেন, 100 নাম্বারের তোমাদের পরীক্ষা, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। টাইম দেওয়া হচ্ছে 90 মিনিট, নেগেটিভ মার্কিং থাকছে 1/3। এটা যারা ক্লিয়ার করতে পারবে তারা যাবে সিবিটি এক্সাম 2 এর জন্য। সিবিটি এক্সাম 2 এর যে সিলেবাস সেটা কিন্তু একই রকম থাকে, শুধুমাত্র কোশ্চেনের একটু মার্কিংটা চেঞ্জ হয়ে যায়। দেখো, যা সিলেবাস এখানে সবই এখানে কিন্তু আসছে, শুধুমাত্র এখানে কোশ্চেনের মার্কিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন আসছে, ম্যাথ থেকে 35টা কোশ্চেন, রিজনিং থেকেও 35টা কোশ্চেন। টোটাল 120টা কোশ্চেন আসবে 120 নাম্বারের, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। টাইম দেওয়া হবে এখানেও সেম 90 মিনিট, আর নেগেটিভ মার্কিং 1/3। যারা এখানে সিবিটি 2 ক্লিয়ার করবে, এরপর হবে তোমাদের টাইপিং টেস্ট। টাইপিং টেস্টটা কিন্তু সব পোস্টের জন্য নয়, 2টি পোস্টের ক্ষেত্রে হবে। একটা যারা এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রাখবে, আর যারা এই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই 2টি পোস্টের জন্য টাইপিং টেস্ট তোমাদের দিতে হবে। যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে আবেদন করবে, বা যারা 10 ক্লার্কে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে কোনো প্রকার তোমাদের
টাইপিং টেস্ট হচ্ছে না, পরীক্ষা দুটো দেবে, দেওয়ার পর সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনে চলে যাবে। কিন্তু যারা এই দুটি পোস্টের জন্য আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই পরীক্ষার পর একটা টাইপিং দিতে হবে। যারা হিন্দিতে টাইপ করবে 30টা ওয়ার্ড পার মিনিট, যারা ইংলিশে টাইপ করবে 35টা ওয়ার্ড পার মিনিট, এই স্পিড মেনটেন করে টাইপিং টেস্টটা কিন্তু এখানে করানো হবে। এবার আসা যাক তোমাদের আবেদন ডেট। আবেদন কিন্তু 21/9/2024 মানে 21 সেপ্টেম্বর, আজ রাত 12টা থেকে ফর্ম আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট থাকছে 20 অক্টোবর 2024, ঠিক আছে? 20 অক্টোবর রাত্রের 11:59 মানে 12টার আগে পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। মানে 30 দিন টাইম পাচ্ছ, 30 দিনের আগে ফর্মটা আবেদন করতে হবে। আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে, যারা ওবিসি, যারা ইউআর আর যারা ইডাব্লিউএস আছো তোমাদের 500 টাকা, যারা এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট তোমাদের 250 টাকা। এবার দেখো, এই যে তোমরা জেনারেল ওবিসি ইডাব্লিউএস 500 টাকা ফর্মটা আবেদন করছো, এটা তোমাদের রিফান্ডেবল থাকবে। যদি তোমরা সিবিটি 1 এক্সামে অ্যাটেন্ডেন্স থাকো, তোমরা পাস করো বা ফেল করো ডাজ নট ম্যাটার, যদি তোমরা এখানে অ্যাটেন্ডেন্স থাকো তাহলে তোমরা কিন্তু 400 টাকা ব্যাক পাবে, 100 টাকায় তোমাদের এক্সামিনেশন ফিস কাটা যাবে। যদি তোমরা এক্সামে অ্যাটেন্ড না করো, ফর্মটা আবেদন করে ছেড়ে দাও, টাকা কিন্তু তোমরা ব্যাক পাবে না। আর যারা এসসি এসটি ফিমেল পিডাব্লিউডি তোমরা যে 250 টাকাটা দিচ্ছ, তোমরা যদি এক্সাম অ্যাটেন্ড করো 250 টাকা পুরোটাই ব্যাক পাবে, তোমাদের কিন্তু 1 টাকাও কাটা যাবে না, পুরোটাই তোমরা রিফান্ড পেয়ে যাবে। যদি তোমরাও এক্সামে অ্যাটেন্ড না করো তাহলেও তোমাদের পুরো টাকাটা কাটা যাবে। মোটামুটি এক্সামে অ্যাটেন্ড থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই তোমাদের ফিসটা রিফান্ড পাবে। ওকে, তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিশ, এটা আমি টেলিগ্রামে দিয়ে রাখছি অলরেডি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, টেলিগ্রামে ইমিডিয়েট জয়েন হয়ে যাও, টেলিগ্রাম থেকে সরাসরি নোটিশটাকে ডাউনলোড করে দেখে নাও। তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খুলে রাখছি, কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।